বিগত 15-17 বছরের ফেসিবাদী শাসন ব্যবস্থার পর তিলে তিলে করে জমে ওঠা মানুষের ক্ষোভ আক্রোশ থেকেই জন্ম নিয়েছিল 24শে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান। সেই আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, পিছনের থেকে নেতৃত্ব দিয়েছেন এবং মাঝখানের থেকে নেতৃত্ব দিয়েছেন, তারা আর কেউ নয়, তারা এই দেশের মুক্তিকামী ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ, জনতা। আমি আজকের এই জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিতে চাই না। আমি এই জুলাই মাসটিতে বক্তব্যের একটি পর্যায়ে গেলে আমি স্তম্ভিত হয়ে যাই, ট্রমাটাইজড হয়ে যাই। কারণ জুলাই আগস্টে আমরা কি করেছি অথবা কি করিনি সেটা বলে আসলে এখন সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি শুধু এটুকুই জানি, যে পরিবারের সন্তান হারিয়েছে সে পরিবার জানে সন্তান হারার বেদনা। আমি এটুকুই জানি, যে পরিবারের সন্তান আহত অবস্থায় এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছে সে পরিবারই জানে সন্তান আহত হওয়ার বেদনা। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যতটুকু পেরেছি আমাদের সীমাবদ্ধতা থেকে আমরা এই আন্দোলন সংগ্রামে, আবারও বলছি, সামনের থেকে নেতৃত্ব দিয়েছি, মাঝখানের থেকে নেতৃত্ব দিয়েছি, পিছনের থেকে নেতৃত্ব দিয়েছি। আমরা জুলাই আগস্ট পূর্ববর্তী সময়ে বিগত ফেসিবাদের 15-17 বছর আমরা ট্রমার মধ্যে ছিলাম। আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, হত্যাকাণ্ডের শিকার হয়েছি, গুম খুনের শিকার হয়েছি। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আমি তো মনে করি আমরা বিগত 15-17 বছরের চেয়েও মানসিক যন্ত্রণার শিকার হয়েছি। 5 আগস্ট পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শ্রেণীর ক্যাডেট বাস আবির্ভাব ঘটেছিল। তারা ছাত্রদলের অবদানকে 0% কন্ট্রিবিউশন হিসাবে তারা বয়ান তৈরি করছিল। আরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একক সংগঠন, যে সংগঠনের 143 জন নেতাকর্মী সমর্থক শহীদ হয়েছে। আমি গণেশ চন্দ্র রায় সাহস, আমি তো মেট্রো রেল মামলার 1 নম্বর আসামি। আমরা এভাবে বলে নিজেকে জাহির করতে চাই না। আমি ইতিমধ্যেই বলেছি, যে পরিবারের সন্তান হারানো গেছে, শহীদ হয়েছে, সে পরিবারটিই বোঝে সন্তান হারানোর কী বেদনা। আমি জুলাই নিয়ে কথা বলতে গেলে নিজেই আমার গায়ের লোম খাড়িয়ে যায়। কারণ ওই সময়টিতে আমি গণেশ চন্দ্র রায় সাহস প্রতিটা মুহূর্তে মৃত্যুর স্বাদ পেয়েছি, মৃত্যুকে সামনে থেকে দেখেছি, কিন্তু ঈশ্বরের কৃপায় আমি বেঁচে আছি। কিন্তু আমার ভাইয়েরা যারা শহীদ হয়েছেন, মহান ঈশ্বরের কাছে তাদের আত্মার শান্তি কামনা করছি। একই সাথে যারা আহত অবস্থায় এখনো হাসপাতালের বারান্দায় কাতরাচ্ছেন, তাদের মহান ঈশ্বরের কাছে দ্রুত আরোগ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের হৃদয়ের স্পন্দন, যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখেছিলাম, যিনি প্রকৃত অর্থে জুলাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য আমাদের দিক নির্দেশনা দিয়েছিলেন, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আপনারা জানেন, দেশ নায়ক জনাব তারেক রহমান, আমরা দীর্ঘ 17 বছর প্রতীক্ষার পর জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার পেয়েছি। সেই সরকারের 31 দফা কর্মসূচিতে আমি বিশ্বাস করি জুলাইয়ের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল, সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা আপনাদের সবার সহযোগিতা বলে বাস্তবায়িত হবে।